আসসালামু আলাইকুম। মুসুর ডাল যেভাবে রান্না করলে অনেক লোভনীয় এবং টেস্টি হবে, সেভাবে আজকে আমি আপনাদেরকে মুসুর ডাল রান্না করে দেখাবো। প্রথমে 20 মিনিট প্রথমে মুসুর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে নিব। দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 5 থেকে 6টি রসুন কুচি। রসুনের 4 থেকে 5টি কোয়া কুচি নিয়ে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিলাম আধা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম আধা টেবিল চামচ জিরা গুঁড়া। দিয়ে দিলাম 2টি তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। ডালগুলো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আমি চুলাটাকে অন করে দিলাম। জাল করে নেব 5 থেকে 7 মিনিট পর্যন্ত। এবং ঢেকে দিলাম। 7 মিনিট পর ফিরে এলাম। নেড়ে আবারও ঢেকে দেব 5 মিনিটের মতো। পাঁচ মিনিট পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো জল। আবারও ঢেকে দিব। জাল করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর এ পর্যায়ে আবারও নেড়ে ডালগুলোকে নেড়ে দেব। চুলাটাকে এ পর্যায়ে আমি চুলাটাকে লো ফ্লেমে রেখেছি। ডালগুলো সিদ্ধ হয়ে আসলে একটা ডাল ঘুটনি দিয়ে গুটে দেব। দেখুন, যাতে ডালগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং গলে যায়। আবারও দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি। জাল করে নেব আরও 5 মিনিটের মতো। এবার ঢাকনা খুলে আবারও নেড়ে দেব।
এবং জাল করে নেব 3 মিনিটের মতো। দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, অপশনাল। যে যেভাবে খেতে ভালোবাসেন সেভাবে রান্না করে নেবেন। আমি ধনিয়া পাতা খেতে ভালোবাসি তাই দিয়ে দিলাম। এবার অন্যদিকে আরেক চুলায় একটা পাইপিন বসিয়ে 2 থেকে 3 টেবিল চামচের মতো পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। দিয়ে দিলাম কয়েকটি মেথি দানা, দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিলাম 3টি এলাচ, দিয়ে দেব 5 থেকে 7টি রসুন থেতো করা রসুনগুলো দিয়ে, এবং দিয়ে দিব জিরা, আস্ত জিরা দিয়ে দিলাম। ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। ব্রাউন কালারের হয়ে গেলে এই পর্যায়ে ডালটাতে আমি বাগারটাকে ঢেলে দেব। রসুন ভাজাটাকে আমি ডালে ঢেলে দেব। এ পর্যায়ে ডালটাকে নেড়ে চেড়ে দমে রেখে দেব 3 মিনিটের মতো। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন কত সুন্দর, পারফেক্ট এবং লবণীয় হয়েছে আমার ডালটা দেখতে। আপনারা চাইলে অবশ্যই বাসায় এভাবে রান্না করে নিতে পারেন। দেশ ও বিদেশ প্রবাসী ভাইয়েরা এভাবে একবার রান্না করে দেখবেন, অনেক মজা।